বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অর্থাৎ আমাদেরকে দেখাও, নির্দেশনা দাও ও শক্তি দাও সরল পথের, এবং তোমার সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত তার উপর দৃঢ় ও অটল রাখো। সরল পথ হচ্ছে ইসলাম, যা আল্লাহর সন্তুষ্টি ও তার জান্নাতে পৌঁছে দেওয়ার সুস্পষ্ট পথ। এ পথের সন্ধান দিয়েছেন সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই পথের উপর দৃঢ় থাকা ব্যতীত বান্দার সৌভাগ্য ও সফলতার কোনো উপায় নেই। সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও নেককারগণ। তারাই ছিলেন সত্য ও সঠিক পথের প্রকৃত অনুসারী। আমাদের অন্তর্ভুক্ত করো না তাদের, যারা গজবের পথে চলে, যারা সত্য জেনে সে অনুযায়ী আমল করেনি, আর তারা হলো ইহুদি এবং তাদের প্রকৃতির যারা। আর তাদেরও অন্তর্ভুক্ত করো না যারা পথভ্রষ্ট, যারা অজ্ঞতার কারণে সঠিক পথের দিশা পায়নি, ফলে তারা বিভ্রান্ত হয়েছে। আর তারা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়, এবং যারা তাদের রীতিনীতির অনুসরণ করে। এই দুয়ায় মুসলিম ব্যক্তির অন্তরের বেদির আরোগ্য রয়েছে, যে বেদি তৈরি হয় অস্বীকার, মূর্খতা ও বিভ্রান্তির মাধ্যমে। আরও প্রমাণ রয়েছে যে সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলাম। অতএব সত্যকে যে ব্যক্তি সবচেয়ে বেশি জানবে এবং সবচেয়ে বেশি মানবে, সেই সিরাতে মুস্তাকিম তথা সরল পথের সর্বাধিক উপযুক্ত। সন্দেহ নেই যে নবী রসুল আলাইহিস সালামদের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ সিরাতে মুস্তাকিমের সবচেয়ে উত্তমভাবে প্রতিষ্ঠিত ছিলেন। এই আয়াত তাদের ফজিলত ও বিরাট মর্যাদার প্রমাণ বহন করছে। সালাত অবস্থায় মুসল্লির জন্য মুস্তাহাব হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। সালাত অবস্থায় মুসল্লির জন্য মুস্তাহাব হচ্ছে সূরা ফাতিহা পাঠ শেষে আমিন বলা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি কবুল করো। বিদ্বানদের ঐক্যমতে কথাটি সূরা ফাতিহার অন্তর্ভুক্ত অংশ নয়, তাই শব্দটি মুসহাফ তথা কুরআনে লিপিবদ্ধ না করার ব্যাপারে বিদ্বানগণ ঐক্যমত হয়েছেন।